চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। কংগ্রেস করার অপরাধে হরিজন বস্তির মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ তুলল কংগ্রেস। অভিযোগ তৃণমূলের দিকে। বহরমপুরের একটি হরিজন বস্তিতে কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী কার্যালয় খোলা হয়েছিল। সেই অপরাধে হরিজন বস্তির মহিলাদের শ্লীলতাহানি করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই অভিযোগ পেয়ে গতকাল রাতে অধীর রঞ্জন চৌধুরী ওই হরিজন বস্তিতে পৌঁছলে পুলিশ অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ উঠেছে। সামগ্রিক ঘটনায় লিখিত অভিযোগ বহরমপুর থানায় দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে জানান অধীরবাবু। আপনি বলেছেন আমাকে বলুন, সেটা আমাকে কেন অসুবিধা করছি না, আমি যাবো বলতে, আমি অসুবিধা করছি না। কেউ দয়া করেন এখানটায়, না অধীর চৌধুরী দয়া করেছে, না কেউ দয়া করেছে, এটা আপনাদের পাও না। আমি একটা কথা বলছি, আপনারা একবার করুন। যেমন সন্দেশকারীতে উদাহরণ হয়েছে, এটাও সেরকম উদাহরণ হবে। আমরা সবাই আছি, এক ডাকে চলে আসবে একদম। যেমন সন্দেশখালী থেকে ছিল না, সেখানে নৌকায় লঞ্চে করে পারাপার হয়ে যেতে হতো, একটা দ্বীপ। তারা পেরেছে, এগুলো তো বাজারে কুকুর ছাগল, তারা সব বড় বড় মস্তান। আমি আপনাদের পার্টি কোন পার্টি কি পার্টি আমার দেখার দরকার। আমার ঘরের মা বোনদের পরে অত্যাচার আমি মানতে রাজি। টিএমসির কিছু গুন্ডা, টিএমসির কিছু মদ মাতালে লোক, তাদের একটাই বক্তব্য, এখানে কংগ্রেস পার্টিকে ভোট দিলে তোমাদের এই বিল্ডিংয়ে থাকতে দেবো না, বিল্ডিং আমরা ভেঙে গুঁড়িয়ে দেবো। মহিলারা প্রতিবাদ করেছে, তার জন্য তাদেরকে নাইটি ছিঁড়ে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে। তারা এখানকার যুবকদেরকে উপর হামলা করা হয়েছে। এরপরে এখানকার সব মহিলা যখন তারা প্রতিবাদে মুখর হয়েছে, সেই সমস্ত হারমাদদের দল তারা এখান থেকে পালিয়েছে। তারপরে এখানে পুলিশ এসছে, পুলিশ এসে যে মহিলার উপরে অত্যাচার শ্লীলতাহানি হয়েছে তাকে ঘরের মধ্যে ঢুকে তার কাছে জানতে চাইছে। কোনো রেকর্ড বয়ান করেনি, জেনে সে চলে গেছে। যখন আমার কাছে খবর আমি তখন শুয়ে পড়েছি, আমি উঠে তাদের পাশে দাঁড়ালাম, এসপিকে ফোন করলাম, আইসি এলো। সে আইসি আরেকটা অপদার্থ অফিসার, সে কথাবার্তা শেষ করার আগে বলছে মিডিয়া ট্রায়াল করলে তো কিছু করার নেই। আমি বললাম আমি কি মিডিয়া পিপল এসছি, আমি কি মিডিয়া পার্সন? তাকে যখন আমি চেস করতে আরম্ভ করলাম, সে তখন কোথায় হাওয়া হয়ে গেল। ডিএসপি সাহেব এলো, ডিএসপি সাহেব ভদ্র ব্যবহার করেছে, তার সঙ্গে আমরা আলোচনা করেছি, এখানকার মহিলারা কথা বলেছে, লেডি অফিসার এসেছে, মহিলারা সেখানে তাদের বয়ান দিয়েছে। এই এলাকার যারা প্রতিবাদ করেছে তাদেরকে নানাভাবে আজকে শুরু হয়ে গেছে তাদেরকে আবার দুর্বল করার মানসিকভাবে, যাতে তারা এই আজকের যে প্রতিরোধ, আজকের যে প্রতিবাদ, এই প্রতিবাদ যেন এইভাবে মুখর না হয়, তার জন্য তাদেরকে নানারকমভাবে এদিক ওদিক টোপ টাপ সান্ত্বনা দেখব প্রতিশ্রুতি সব দেওয়া শুরু হয়ে গেছে। আমি তার মধ্যে এসপিকেও ফোন করেছি যে এটার এগেনস্টে আমি কড়া অ্যাকশান দেখতে চাই। কিছু না হলে ইলেকশন কমিশন আছে, ইলেকশন কমিশন আন্ডারে ভোট হচ্ছে, আমরা কিন্তু এটা ছাড়বো না। আর এখানকার মা বোনদেরকে বলেছি, মনে রাখবেন সন্দেশকালীতে আপনাদের মতো মা বোনরাই হারমাদদের জব্দ করেছিল, এখানেও আপনাদেরকে হারমাদ জব্দ করার নেতৃত্ব দিতে হবে। আমরা আপনাদের সঙ্গে থাকবো, আমি থাকবই, প্রাণ গেলেও আমি থাকবো। বহরমপুরের মা বোনেদের কোনো ভয় পাওয়ার কারণ নাই, আমরা এখানটায় আছি, যেখানে থাকি আমরা শোনা মাত্রই আমি, আমার পার্টির নেতা যে কেউ আসবে, আমার অরিন্দম দাস বহরমপুরের টাউন কমিটির সভাপতি, সে ঘটনা শোনা মাত্র এখানটায় এসেছে, 2-3 ঘন্টা ধরে এখানে আছে। এখানে আমাদের আরও দুটো মহিলা নেত্রী, গীতা গায়ত্রী, তারাও এখানটায় আছে, সানোয়ার তারা আছে, কোকিলা বেগম তারা আছে, আয়েশা খাতুন তারা আছে, সবাই এখানটায় এসে এইসব মহিলাদের পাশে দাঁড়িয়েছে। অতএব এখানটাই অত্যাচার করলাম আর কোনো প্রতিবাদ হবে না, তা কিন্তু এখানে হবে না। এখানে কিছু হলে তার কিন্তু পাল্টা হবে। অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, এটা আমাদের দাবি। গ্রেপ্তার না করা হলে আমরা কিন্তু আমাদের মতন আমাদের আন্দোলন তেজ করব, যাতে ভোট থাক না থাক যায় আসে না কিছু। হরিজন বস্তিতে বহরমপুরে যেটা হয়েছে, দেখুন আমরা যখন মিউনিসিপ্যালিটি চালাতাম, এই বহরমপুর বস্তিতে আমরা যখন চালাতাম, তখন গৃহ আবাস প্রকল্পে সেখানকার গরিব মানুষদের তাদেরকে আমরা ঘর বানিয়ে দিয়েছিলাম, 4 তলা করে বিল্ডিং বানিয়ে দিয়েছিলাম। সেখানে তারা
আমরা 8-10 হাজার 12-13 হাজার, আমার মনে পড়ছে না, 12-13 হাজার টাকার বিনিময়ে এক একজনকে একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো এখন লোভনীয় তৃণমূলের নেতাদের কাছে। তারা তো জমি হাঙর, সারা শহরে জমি জায়গা বিক্রি করে খাল বিল বন্ধ করে আর তো কিছু নেই। এবার সেইখানটার লক্ষ্য যে তাদের সেই পৌরসভার অধীনে যে সমস্ত সেখানকার নির্মাণ সেখানকার বসবাসের যে জন্য যে বাসভবনগুলো করা হয়েছিল সেইখান থেকে এদেরকে উচ্ছেদ করার যে লক্ষ্য। এবং পাশাপাশি তারা যেহেতু গরিব, তারা যেহেতু সেই ধরনের রাজনৈতিকভাবে শক্তিশালী নয়, আর্থিকভাবে শক্তিশালী নয়, তাদের উপরে ওখানটা একটা অত্যাচার চলে। অত্যাচার চলে কীরকম? সন্ধে হলেই মদ খেয়ে তৃণমূলের মাতালরা সেখানে গিয়ে বস্তির মেয়েদের টন টিটকারি হ্যান ত্যান করে। সেখানে কংগ্রেস পার্টি ছোটটা নির্বাচনী অফিস করেছে, তাতে আগুনে ঘি পড়েছে। তৃণমূলের সেখানকার মস্তানরা সেখানটায় নির্বাচন যেহেতু চলে এসছে, গতকাল রাত্রে সেখানকার মা বোনদের শুধু ভয় দেখানোই নয়, সেখানকার কংগ্রেস কর্মীদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, পাশাপাশি সেখানকার মা বোনদের ভয় দেখাতে ডাইরেক্ট বলছে কংগ্রেস করলে তোমাদের উপরে এই হবে। কি হবে? একজন মহিলা তার নাইটি ছিঁড়ে দিয়ে তাকে কি বলবো তার শ্লীলতাহানির চেষ্টা করেছে। আমি না, সেখানকার মহিলারা বলছে, তারা গরিব পরিবারের মহিলা। আমাকে যখন খবর গেল রাত্রি 12:30 আমি ছুটে গেলাম। আমি এখানকার এসপিকেও বললাম যে আমি এখানে যেতে, আমাকে যাচ্ছে এই ঘটনা। এসপি বলছে আমি অফিসার পাঠাবো। আর ঠিক আছে, আপনার অফিসার কখনো যাবে আপনি দেখুন, আমি কিন্তু যাচ্ছি স্পটে। সেখানটাই অদ্ভুত ব্যাপার, এখানে একটা টাউন বাবু যাকে বলে, টাউনের পুলিশ অফিসার, সে যে মহিলাটার উপর আক্রমণ হয়েছে সেই মহিলাটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে একা একা তাকে জিজ্ঞাসাবাদ করছে, যেটা পারে না আইনত। আইনত কি হয়, একটা মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সঙ্গে মহিলা পুলিশ কর্মচারী রাখতে, এটা নিয়ম, সারা দেশের জন্য নিয়ম, এটা হিউম্যান রাইটসের প্রশ্ন এটা। সেই জায়গাটা একটা পুলিশ অফিসার যে মহিলার উপরে শ্লীলতাহানি হয়েছে তাকে ঘরের মধ্যে ঢুকে একা একা, আর কাউকে ঢুকতে দিচ্ছে না, তাকে ঢুকে তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা একটা আমরা প্রোটেস্ট করলাম। ততক্ষণে এখানকার আইসি সাহেব পৌঁছে গেছেন। সে এক কোথাকার মাল জানি না, সে হঠাৎ বলে আপনারা মিডিয়া ট্রায়াল করছেন। তাহলে আমি কি মিডিয়ার লোক মনে হচ্ছে? আমি তো এখানে ভোটে দাঁড়িয়েছি, আমাকে কি মিডিয়ার লোক লাগছে কি? না ক্যামেরা দেখছেন আমার কাছে? কোথাকার অপদার্থ অফিসার আপনারা? তা করতে করতে এসপিকে বললাম এই ধরনের অফিসারকে কেন পাঠান জানি না। উনি তখন ডিএসপিকে পাঠালেন, তিনি একটা ভদ্রলোক, তিনি তার সমস্ত রেকর্ড নিলেন। আমরা সেখান থেকে চলে এলাম রাত্রি 2:30টার সময়। বহরমপুরের মানুষকে একটা কথা বলতে চাই, আমরা থাকতে মা বোনদের উপর অত্যাচার দেবো না, তাতে প্রাণ দিতে হয় প্রাণ দেব। আগেও বলেছি, আজও বলছি, আগামী দিনে বলবো। ভোট আসবে, ভোট যাবে, কিন্তু বহরমপুরের মা বোনদের উপরে, মুর্শিদাবাদের মা বোনদের উপরে কোনো অত্যাচার আমরা মেনে নেব না। তার জন্য যতদূর যেতে হয় ততদূর যাবো। এই যে এফআইআর দেখুন, এই যে সেই মহিলারা এফআইআর করেছে, এই যে সেই মহিলারা এফআইআর করেছে দেখুন। কালকে ঘটনা, আজকে এফআইআর নিচ্ছে, তার কালকে এফআইআর নিতে চাইছিল না, এফআইআর নিতে চাইছিল এখানকার পুলিশ। কি না তৃণমূল দুঃখ পাবে, তৃণমূল রাগ করবে। আবার বলছি বহরমপুরের মানুষকে, প্রতিটা বুথ নিশ্চিদ্ধ থাকবে, কোনো মস্তানি আগামীকাল হবে না। তৃণমূল যদি একটা বুথ দখল করে দেখাতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। কালকে কোনো বুথ দখল করতে দেওয়া হবে না। কোনো রংবাজ, মস্তান, গুলি বারুদ যতই থাক, কিছু কালকে করতে দেওয়া হবে না, হবে না, হবে না, আমরা বেঁচে থাকতে।